দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো আগামী 13 জুন কক্সবাজার সফরে আসছেন তারেক রহমান। আইন শৃঙ্খলার অবনতি, পর্যটন খাতে নানান চ্যালেঞ্জ এবং রোহিঙ্গা সংকট সহ নানান ইস্যুতে জর্জরিত জেলার মানুষ এ সফর ঘিরে নতুন প্রত্যাশা করছেন। কক্সবাজারবাসী কোন সমস্যার সমাধান চান, নতুন কি আশা করছেন এবং তারেক রহমানের এ সফর ঘিরে কি ভাবছেন, এ বিষয়ে কথা বলবো স্থানীয়দের সঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রীকে কক্সবাজার জেলায় স্বাগত জানাচ্ছি। সেই সাথে হচ্ছে যে কিছু স্বাভাবিকভাবে নির্বাচনের পরপরেই উনি যেহেতু কক্সবাজারে ভিজিট করছেন, পরিদর্শনে আসছেন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে উনি উদ্বোধন করবেন। সেক্ষেত্রে একজন কক্সবাজারবাসী হিসাবে বা একজন কক্সবাজারের নাগরিক হিসাবে কিছু প্রত্যাশা, চাহিদা ওনার প্রতি আছে নাগরিকের একজন হিসাবে। প্রথমত হচ্ছে যে আমাদের তো রোহিঙ্গা সমস্যা, যেটা আমাদের বিশাল একটা সংকটের জায়গা হিসেবে তৈরি হয়েছে। এছাড়াও আরও কিছু সংকট আমাদের সামনে এখন উপস্থিত হচ্ছে, সেটা হচ্ছে ভূগর্ভস্থ যে পানির রাজনীতি তৈরি হয়েছে কক্সবাজার জেলায়, পুরো কক্সবাজার জেলায়। সেটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে লবণের যে দাম, নিম্নমুখী দাম, যেখানে লবণ শিল্পরা যারা নুন মানুষ আছে এরা এখন বর্তমানে আসলে লবণের দাম নিম্নমুখী হওয়ার কারণে স্বাভাবিকভাবে হচ্ছে জনজীবনে অর্থনৈতিকভাবে একটা বিপর্যস্ত চলতেছে। আরটা হচ্ছে বিদ্যুৎ, যে কয়লা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু সেই হিসাবে কক্সবাজারবাসী কোনো ধরনের বিদ্যুতের যে সুবিধা পাওয়ার কথা সেই ধরনের কোনো সুবিধা পাচ্ছে না। এই যে এরপরে বিভিন্ন খাল খনন প্রক্রিয়া উনি শুরু করেছেন। সেই খাল খনন প্রক্রিয়ার মধ্যে কক্সবাজারের বিভিন্ন খাল আছেন, ঐতিহ্যবাহী খাল আছে, যেগুলো হচ্ছে যে খনন করলে হচ্ছে মানুষের কৃষি যে আমাদের যে একটা কক্সবাজার একটা কৃষি বিপ্লব হতে পারে। সেই ক্ষেত্রে খাদ্য স্বনির্ভর একটা রাষ্ট্র হিসেবে দাঁড়াতে হলে অবশ্যই খাল খননের কোনো বিকল্প নেই। অবশ্যই আছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আসার জন্য আমরা স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের রোহিঙ্গা সংকট এই কক্সবাজারে, আর পর্যটক সমস্যা, কিশোর গ্যাংয়ের সমস্যা, এগুলো নিরসন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। না, এখন তো নিরাপদ বলতে কিছু নাই। নিরাপত্তার জন্য উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষভাবে অনুরোধ করতেছি এবং আমাদের কক্সবাজারের কৃতি সন্তান জনাব সালাউদ্দিন আহমদ সাহেবকেও আমরা বিশেষভাবে অনুরোধ করতেছি আইনশৃঙ্খলা কঠোর করার জন্য। আমাদের প্রধানমন্ত্রী কক্সবাজার আগমনে আমরা খুবই আনন্দিত। আমাদের কক্সবাজারে বর্তমান রোহিঙ্গা সংকট এবং পর্যটন বীজ সংক্রান্ত দখল, ওগুলো পুনরুদ্ধার, তারপরে কক্সবাজার নিরাপত্তাজনিত সবাই আতঙ্কিত। আমরা চাই সবাই নিরাপদে থাকুক। প্রধানমন্ত্রী আমাদের এই আশা এগুলো নিয়ে কাজ করবে, সবাইকে দিক নির্দেশনা দেবে, এটা আমরা আশাবাদী। এখন আমাদের কক্সবাজারবাসীর জন্য অনেক প্রত্যাশা আছে, অনেক সমস্যা আছে। এগুলো সমাধান যদি হয় তাহলে আমাদের প্রত্যাশা, আমরা একজন পাবলিক হিসাবে কক্সবাজার, যেমন কক্সবাজার রুকিয়া টেকনাফের বিশেষ করে রোহিঙ্গাদের সমস্যা, আইনশৃঙ্খলার অবনতি খুবই বেশি আমাদের এখানে। যেখানে আমাদের এখানে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে হয়েছে, কিন্তু সবচাইতে বেশি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে আমাদের কক্সবাজারে। আমরা চাই এখানে আমাদের নিরাপত্তা, আর আমাদের কক্সবাজারবাসীর নিরাপত্তা, আর রাস্তাঘাটের মানে একটু সাদাবাজি, এটা একটু গিয়া করতে, ঠিক আছে। আমরা অনেক দুর্ভোগে আছি, অনেক হয়রানির মধ্যে আছি, ঠিক আছে, বা কোনো রাস্তাঘাটে দাঁড়াতে পারি না। কারণ বর্তমানে কক্সবাজার রোহিঙ্গা ইস্যু নিয়ে, সারা বাংলাদেশের ইস্যু নিয়ে কক্সবাজারের অবস্থা ভালো না। সেই হিসেবে বলছে আমি যেভাবে হোক একটু আইন শৃঙ্খলা যেন একটু স্বস্তি থাকে, ওনার জন্য সার্বিক নিরাপত্তা প্রয়োগ করে, আমি সেই দাবি জানাচ্ছি। একটি দেশের সরকার প্রধানের কাছে সাধারণ মানুষের চাওয়া পাওয়া অনেক কিছু, তেমনি কক্সবাজারে সফর ঘিরে, প্রধানমন্ত্রী সফর ঘিরে এখানকার মানুষের প্রত্যাশা পাহাড় সমান, যার মধ্যে রোহিঙ্গা সংকটের সমাধান এবং আইন শৃঙ্খলার উন্নতি চাচ্ছেন এখানকার মানুষ। এখন সময়ের পালা, এখন দেখার পালা এই সমস্যার সমাধান কবে মিলবে। সরওয়ার সাকিব, বাংলা নিউজ 24, কক্সবাজার।